হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি লিজা। সবাইকে ওয়েলকাম করছি আবার আমার একটা নতুন ভিডিওতে। এই 3টা দিন যে কিভাবে পার করছি সেটা শুধুমাত্র আমি আর আমার ফ্যামিলি জানে। দিন রাত বলে কিছু না, প্রায় সময়টাই আমাদেরকে এখানে কাটাইতে হয়েছে, কারণ এখানে আব্বু আছে। আব্বু কখন কি লাগে না লাগে সবকিছু খেয়াল রাখতে হচ্ছিল। আলহামদুলিল্লাহ আব্বু এখন মোটামুটি সুস্থ আছে, ভালো আছে, নিজে উঠে বসে খাবার খেতে পাচ্ছে, আমাদের সাথে কথা বলতে পারছে। যেহেতু আব্বুকে অপারেশনের পরে পোস্ট অপারেটিভ রুমে রাখা হয়েছিল, এখন অনেকটাই সুস্থ জন্য আব্বুকে ওয়ার্ডে দিয়ে দিয়েছে। এখন চাইলেই আমরা সবাই ফ্যামিলির একসাথে এসে সবাই আব্বুর সাথে দেখা করে যেতে পারছি, গল্প করে যেতে পারছি। আর আগে যখন আব্বু ওখানে ছিল তখন 1 থেকে 2 জনের বেশি একদমই অ্যালাউ করতো না, মানে খুবই বকাবকি করতো, খুবই বিরক্ত লাগতো এই জিনিসগুলো। যেহেতু আব্বু আগের থেকে অনেকটাই ভালো আছে, তাই আব্বুকে দেখে আমরা এখন বাজারে চলে যাব। আর এদিকে আম্মু আর আমার ভাইকে বাসায় পাঠিয়ে আমি আর ফাইম আর আমার মেয়ে চলে আসি বাজারে। যেহেতু তারা অনেকক্ষণই হসপিটালে ছিল, বাজারে আসতে নাকি একদমই ভালো লাগছিল না, তাই আমি আর ফাইমই চলে আসি বাজার করতে। আর আপনারা তো সবাই জানেন যে রাজশাহীতে আসার পরপরই, মানে যেদিন এসেছিলাম সেদিন আব্বুকে হসপিটালে ভর্তি করার পরে আমরা এত ব্যস্ত ছিলাম যে একটু বাজার হাট করবো সেটাও করতে পারছিলাম না। আর বাজারে আসার পরপরই প্রথমে আমি গরুর মাংস কিনে তারপর এদিকে এসেছি মুরগির মাংস কেনার জন্য। যেহেতু মুরগির মাংসটা পরিষ্কার করতে একটু টাইম লাগবে, তাই আমরা এখানে সবাই মিলে গল্প করতেছিলাম, মানে অনেক কথা বলছিলাম। আর এই বাজারটা এত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল যে কোনো বাজে স্মেল আসছিল না, তাই বাজার করতে বেশ ভালোই লাগছিল। এদিকে মুরগি মাংস সবকিছু নেওয়া শেষ করে আমি মাছের বাজারে চলে আসি। দেন এখানে ইলিশ মাছগুলো দেখে আমার অনেক বেশি ভালো লাগে, তাই এখান থেকে আমি 1 কেজির বেশি ইলিশ মাছ নিয়ে নিয়েছি। আর এরপরে গিয়েছিলাম এই পাশে গলদা চিংড়িগুলো দেখতে। সো গলদা চিংড়িগুলো অনেক বেশি ভালো ছিল, অনেক ফ্রেশ ছিল, তাই এখানেও আমি 1 কেজির মতো করে গলদা চিংড়ি নিয়ে নিয়েছি। আর প্রত্যেকটা দোকানদারকে যখনই বলছি যে আমাকে 1 কেজি করে দেন, তারা আমাকে 1 কেজির বেশি বেশি করে দিয়ে দিচ্ছে। মানে কি একটা জ্বালায় পড়েছি, যাচ্ছি একটা দিচ্ছে আরো বেশি করে, মানে তারা কোনো কথাই শুনছে না। যাই হোক জিনিসগুলো অনেক ফ্রেশ ছিল, তাই একটু একটু বেশি বেশি করে নিলেও খুব একটা মানে খারাপ লাগতেছিল না, ভালোই লাগছিল। আর এখানে আমরা কিছু সবজি কিনছিলাম, সবজি টবজি কিনে বাসায় চলে আসি আমি। আর বাসায় আসার পর প্রত্যেকটা জিনিসগুলো ঢেলে সবকিছু পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এখানে কিছু কিছু জিনিস আমি রান্নার জন্য বের করে রাখতেছি, আর কিছু কিছু জিনিস আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর এই গলদা চিংড়ি মাছগুলো এত বিরক্তকর, প্রত্যেকটা শিং দিয়ে আমার বারবার করে হাতে ফুটে গেছিল, মানে কি একটা অবস্থা। যতবার এই মাছগুলোকে আমি ধরেছি ঠিক ততবারই হাত ফুটা হয়ে গেছে আমার। আর এইদিকে আমি গরুর মাংসগুলো দেখতেছিলাম যে আসলে আমি আজকে গরুর মাংস কিনে জিতেছি কিনা, বাট আমার কাছে তো খুব বেশি ভালো লাগছে যখন আমি অনেক কয়েকটা নলি নিতে পারছি। আমার কাছে গরুর মাংস নিলে নলি কয়েকটা থাকলে খুব বেশি ভালো লাগে। আমি পার্সোনালি এগুলো চেয়ে চেয়ে নিয়েছি তাদের কাছ থেকে। আর আমি এখানে মোটামুটি 4টা নলি পেয়ে গেছিলাম, এই জন্য ফাইমকে বলছিলাম যে এটা আমি আলাদা করে রান্না করে খেতে পারবো। এটা আমার কাছে রুটি দেখে তো বেশ ভালোই লাগে আলাদা করে রান্না করলে। আর এরপরে নিয়েছিলাম 2টা মুরগি, এগুলোকে এখন ভালোভাবে কাটতে হবে, পরিষ্কার করতে হবে। যেহেতু ইলিশ মাছটা আমি আজকে আর খাবো না, সো এটা আজকে ফ্রিজে রেখে দিব, অন্যদিন খাবো।